এটার মধ্যেও মা মাংস কি তুলতুলা, আর বিফের যে ফাইবারটা বা আঁশ ও অনেক বেশি শক্ত, এত বেশি শক্ত ভালো লাগতেছে না। টেস্ট তো ভালো, ভদ্রলোকের কথা শুনে আমি তো বাইরে হয়ে গেছি। টাক 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 করে এটাকে এই যে চাপ বানানো হয়, এখানে চাপের যে টেস্টটা এইটা বরং তেহারির তুলনায় বেটার। মানুষকে জিজ্ঞেস করলে বলবে বাংলাদেশ মাঠের সামনে, আর গুগল ম্যাপকে জিজ্ঞেস করলে দেখাবে হচ্ছে ওই নাজিরা বাজারের এখানে। বাট প্র্যাকটিক্যালি এটা হচ্ছে বাংলাদেশ মাঠ আর নাজিরা বাজার এখানে যাওয়ার যে রাস্তাটা এইটার মাঝখানে। এখানে আমরা কেন আসছি, এইখানে একটা মোটামুটি মানুষের নাম করা একটা বিরিয়ানি পাওয়া যায়, ইব্রাহিম বিরিয়ানি হাউস। এই বিরিয়ানি খেতে আমরা আসছি। বাট এই ইন্ট্রো দিলাম ডিরেক্টর সাহেবের মোটামুটি জড়াজড়িতে, বাইরে বৃষ্টি পড়ছে, সব বিরিয়ানি খাওয়া জমবে, বাট আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ভিতরে যাই। শুরুতেই পার্সিয়ালিটি, অর্থাৎ যখন আমাকে সার্ভ করে জিজ্ঞেস করছি যে কতটুকু দেন, আপনার কয় পিস গোস্ত দেন, হচ্ছে 7-8 পিস। গরু মুরগি সবগুলোর জন্যই, মানে এটা হচ্ছে খাসি মুরগির তেহারি, এটার দাম হচ্ছে 100 টাকা হাফ। গরুর তেহারি এটা হচ্ছে 130 টাকা হাফ। এইখানেই 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা 12। সো 12 পিস গোস্ত দিয়েছে, ধরলাম এটার হাফ আমরা পাবো। বিসমিল্লাহ করছি এই ইব্রাহিম বিরিয়ানি হাউসের খাসি মুরগির তেয়ারি। সরষে তেলে ধক আসতেছে, লবণের একটা বাড়ি দিচ্ছে, খুব ক্ষুধা পেটে না, ভালো লাগবে। মানে এই যে মশলাগুলোর একটা কিক, তেহারির কোনো ঘ্রাণ আসতেছে। এই চিকেন তেহারি খেয়ে হতাশ, তবে এটা কিন্তু এখানের সবচেয়ে বড় বাসবালা বিরিয়ানি তাও না। মাংস পছন্দ করে বা কথা বলে বেশি হচ্ছে এই গরুর তেহারি নিয়ে। মাংসের অবস্থা একটু দেখাই, মাংসগুলো কিন্তু বেশি ভাজি বা কুকড হয়ে গেছে, দেখেন শক্ত হয়ে আছে আর কি, অনেক বেশি শক্ত, এত বেশি শক্ত ভালো লাগতেছে না। খাসি মুরগি যে কিছু কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে যে লাল আষ্টে মাংস। এটার সাথে এই সালাদে খুব খুশি হতে পারছি না, কারণ আমার সামনেই যারা খেয়ে গেল তারা এই সালাদটা পায় নাই। তার মানে এটা হচ্ছে ক্যামেরা আনার তলব। এই সালাদটা আমাদের কাছে এক্সট্রা ভ্যালু অ্যাড করে না, তো বলে লেবু টেবু লাগলে খাওয়া যাবে, এটা বোঝা গেল। আমরা এখন আস্তে আস্তে চলে যাই হচ্ছে গরুর তিহারিতে। এইটা হচ্ছে গরুর তিহারি। হো হো হো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তেহারি যে আবির্ভাব, এই তেহারি আবির্ভাবের মধ্যে এটা বৈশিষ্ট্য ছিল দুইটা। একটা হচ্ছে এটার মধ্যে হলুদ থাকবে এবং জিনিসটার মধ্যে প্রচুর সবজি থাকবে, এটা নিরামিষ একটা খাবার। অথচ আমাদের ঢাকা শহরে যেই তেহারিটা চালু বা বাংলাদেশের এই অঞ্চলে যেই তেহারিটা চালু, সম্পূর্ণ উল্টা। এটার মধ্যে হলুদ থাকতে পারবে না, এবং 2 নম্বর হচ্ছে এটার মধ্যে গরুর গোশত থাকবে বা খাসির গোশত, মুরগির গোশত, যেটাই বলেন। আমাদের এখানে সবজি তেহারির সময় হা করে টাকা থাকবে, এটা কি বলে। এটার মধ্যেও মা মাংস কি তুলতুলা। আচ্ছা, গরুর মাংস কয় পিস, মুরগি যেটা দেখলাম 3 4 5 6 7 8। গরুর গোশত মোটামুটি তারা সাম্য বজায় রেখেছে, এইটা বলা যায়। এবং টেক্সচারটা যে মানে তেহারির চালের, এটা মনে হচ্ছে কথা বলতেছে। অর্থাৎ একটা ভালো তেহারি হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলা, গোশতের যে টেক্সচারটা, ও বাবা, গোশত শক্ত আছে, কিন্তু শক্ত থাকলেও যে টেক্সচারটা, এইটা আলাদা করে কথা বলতেছে। সো এটা হচ্ছে 130 টাকার তেহারি। কতটুকু ভালো তেহারি, বিসমিল্লাহ করা যাক এই ইব্রাহিম বিরিয়ানি হাউসের। টেক্সচারটা খুব ফাটাফাটি, মানে আঠালো না, ঝরঝরা না, এইটার মাঝামাঝি একটা তেহারি, যেটা আসলে ভালো তেহারির বৈশিষ্ট্য। একটু সর্ষের তেলের ঝাঁঝও আসতেছে, তারপরে একটু লবণ হালকা একটু বেশি। ইব্রাহিম বিরিয়ানি হাউসের প্রশংসা শুনে আসছিলাম, বা ঢাকা শহরের বেস্ট তেহারি কই কই পাওয়া যায়, এটার মধ্যে এই তালিকাতে নাম পেয়েছি, কয়েক জায়গাতে পেয়েছি। যেটা মনে পড়ছে এখন যে, মিসেস আপনি কী খাচ্ছেন, এই ভদ্রলোকের কিছু কিছু খাবার আমার কাছে, আমি বেশ অভিভূত হই ওনার যে আবিষ্কারগুলো খুঁজে খুঁজে বের করেন। কিছু কিছু জায়গাতে আশাহত হই। আজকের এই বিরিয়ানিটা আমি তো আশাহত হইলাম, বাট উনি যেভাবে ফুড নিয়ে কাজ করে যাচ্ছে, মাইনিউটলি এবং ইতিহাস নিয়ে ঐতিহ্য নিয়ে, এইটার আমি একজন অ্যাডমায়ারার। ইব্রাহিম বিরিয়ানি হাউসের আজকের যে পারফরমেন্স, এই পারফরমেন্স জানলে
এখানে 80 টাকা ভর্তি মনে করতাম না। আসছি যখন এদের রেজালা আর পোলাওটা ট্রাই করে যাই, না হলে হয়তো বা শুধু তেহারি দিয়ে করলে হয়তো বা আজকের রান্নায় তাদের প্রতি অবিচার করা হতে পারে। আমরা 50 টাকার বোরহানি, আমি দেখলাম যে একটু আগে বোরহানি দেখে বোরহানি কে দুইজন লোক ওদেরকে মোটামুটি অভিযোগ করলো, একটু চিৎকার করে অভিযোগ করলো, যেটার মধ্যে না পুদিনা পাতা, না বিট লবণ, না কাঁচামরিচের ঝাল, না বিট লবণের স্বাদ, কিচ্ছু না, এটা বোরহানি কস কেমনে বললো না আর কি স্থানীয় লোক। সো আমরা এখন আমাদেরটা খাই। টেস্ট তো ভালো, ভদ্রলোকের কথা শুনে আমি তো বাইরে হয়ে গেছি। মজার। এটার মধ্যে ভদ্রলোকে বলছেন পুদিনা পাতার ঝাঁজ পাচ্ছি, মানে পুদিনা পাতার ঘ্রাণ, বিট লবণের ঝাঁজ, তারপরে কাঁচামরিচের ঝাল সব আছে। এগুলো তো মজার। ওয়াও। বোরহানিটা খেয়ে কিন্তু একটু আশ্চর্য হইলাম, কারণ এই যে তেহারি, এতে এই বোরহানি হওয়ার কথা না, বাট হইল। 140 টাকার বিফ চাপ। ওহো, এটা তো আলু, এটা হচ্ছে বিফ চাপের যে পিসটা, এটা খারাপ না মোটামুটি দেখতে। এইটা কি? এটা মনে একটা চর্বির পিস। আচ্ছা, এটা হিসাবের না। বিফের যে ফাইবারটা বা আঁশ, চাপাতির ভোতা অংশ যেটা, এইটা দিয়ে টাক 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 করে এটাকে এই যে চাপ করানো হয়, এখান থেকেই আপনার চাপ, এটাকে বিভিন্নভাবে করতে পারবেন, তেলে ভাজতে পারেন, ঝোল করতে পারেন। সো এটা ভিন্ন আলাপ। সো এটার গোস্তের টেস্টটা ভালো, পোলাওয়ের সাথে বললো রেজালা, কিন্তু অ্যাজ ইউজুয়াল বিভিন্ন জায়গার মতো রেজালা তারা করেন নাই, করছেন চাপের যে টেস্টটা, এইটা বরং তেহারির তুলনায় বেটার। 140 টাকা হিসাব করলে যে ভ্যালু ফর মানি বলা যায়। সো দ্যাটস ইট। এই মোটামুটি খাবার ইব্রাহিম বিরিয়ানি হাউস, যেটা খাওয়ার জন্য কষ্ট করে আসছি। 3টা আইটেম খাইলাম, বলতে হবে 3টা কোনোটাই অত জুতার লাগে না, জুতার লাগছে হচ্ছে এদের বোরহানি। এই আর মানুষজন আসছেন, খাচ্ছেন, কেউ কমপ্লেন করছেন, তারপরে দেখছি যে রেস্টুরেন্টের মালিক তার হতাশা শেয়ার করছেন পাশের লোকদের সাথে। মেজাজ খারাপ, ব্যবসা লস দেখি মেজাজ খারাপ। যদি ভালো হইতো ভালো থাকতো। এনিওয়েজ, তো বলছে যে ওই আর কি ভালো মন্দ চলতেছে, যে কারণে ভালো খারাপ সব কিছুই আছে। আমাকে যদি বলেন এটা ঢাকা শহরের বেস্ট তেহারির জায়গা না, মিডিয়া কাট তেহারির জায়গা, খাইদাই.com-এর জিবে এটা 6.50। দর্শক এটি আছে শো, আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগে। আর তেহারির সন্ধান আপনি আমাদেরকে দেন, ওই তেহারি পাওয়া যায় দ্বিগুণ হইতে পারে। একটা হচ্ছে আমাদের দর্শক রিকমেন্ডেশন হিসেবে আপনি বলতে পারেন যে এই জায়গার তেহারি ভালো, ওইটার জন্য আমাদের ফর্ম আছে, আমাদের যে দর্শক রিকমেন্ডেশন শো আছে যেগুলো, ওটাতে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেন, সবগুলোর মধ্যেই পিন করা আছে প্রথম কমেন্টে আমাদের যে কোনো দর্শক রিকমেন্ডেশন শোতে। সো আমরা এখানে দেখবো। আর যদি মনে করেন যে না আপনি রিকমেন্ডেশন করতে চান না, কিন্তু আপনি বলতে চান ওখানে থাকতে চান না, আর আপনি বলতে চান এই জায়গাটা ভালো, আমাদের কমেন্ট বক্স তো আছেই। আমরা খুব আগ্রহ নিয়ে আপনাদের কালি বা গালি সবই আমরা মাথা ব্যথা নেই এবং আগ্রহ নিয়ে পড়ি। এটাই দর্শক আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়, চাটা বাই।